আজকে আমরা 5 নম্বর স্কুলটা, যেটা হলো বেলদা গঙ্গাধর একাডেমি এবং বনগাঁও হাই স্কুল, সলভ করছি। ক্লাস 7-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীরা বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে এবং কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে আর আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা সকল বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। চলে এসো আজকের 5 নম্বর যে স্কুলটা আছে, দুটো স্কুল একসঙ্গে আছে, সেই দুটো স্কুলের আমরা একের দাগের এক চলে আসছি। দেখো 840 গ্রামের 30% সমান কত? আটশো চল্লিশ গ্রামের 30%। 840 ইন্টু 30% মানে 30/100 গ্রাম। শূন্যগুলো কেটে গেল। 84 ইন্টু 3, 84 ইন্টু 3 করলে কত হবে? 252 গ্রাম। তাহলে 84 ইন্টু 3 করলে আমরা পাবো 252 গ্রাম। তাহলে কোন অপশানটায় দেখে নাও, তাহলে অপশান এ আমরা পাবো। তারপর দেখো এক বস্তা চালের 0.75 অংশের দাম 800 টাকা। 800 টাকা। এক বস্তা চালের 0.75 অংশের দাম 800 টাকা। তাহলে 0.1 অংশের দাম কত? 0.75 অংশের দাম, এটা হলো 800 টাকা। এক অংশের দাম 1800/0.75 টাকা আর 0.1 অংশের দাম, তাহলে 1800 ইন্টু 0.1/0.75 টাকা। তাহলে 1800 ইন্টু 1 দেখো পয়েন্টটা তুললে উপরে 100 গুণ, এখানে পয়েন্টটা তুললে নিচে 10 গুণ। শূন্যগুলো কেটে গেল। 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে 5 15, 5 দিয়ে কাটলে 2। দেখে নাও, এটা যদি ভাগ করি, ভাগ করলে 120 হবে। আর এটা 120 ইন্টু 2 গুণ করলে আমরা বলবো 240। তাহলে 240 টাকা। দেখে নাও, খুব ভালো করে বুঝে নাও। দেখো 240 টাকা। এরপরে চলে এসো তিনেরটা। তিনেরটা দেখো 8x এবং হাফ ক্রমিক সমানুপাতে থাকলে 8x এবং হাফ ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান কত হবে?
তিনেরটা দেখে নাও, দেখে নাও ভালো করে তিনেরটা। 8, তাহলে আমরা এখানে পাবো, তাহলে 8/x, x/12, তাহলে আগে বুঝে নাও যে এক্স ওয়াই জেড যদি ক্রমিক সমানুপাতে থাকে, ক্রমিক সমানুপাতে, তাহলে x/y সমান আমরা বলবো y/z সমান আমরা বলবো z/x, এটা কিন্তু আমরা বলবো। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা শুধু দেখো এখানে এইটুকু করছি, বাকি পার্টটা লেখার দরকার নেই। তাহলে এইটা 8/x সমান x/12 হয়ে গেল। এর পরের পার্টটা হলো z/x, এই পার্টটা আমি আর করছি না। তাহলে না করে দেখো কোনাকুনি গুণ করলাম, গুণ করে দেখো কত আসবে, x² আসবে। আর এটা দেখো 8, তাহলে আমরা বলবো এটা 8 × 12 করলে কত হবে, x² সমান 4 বলবো। তাহলে x সমান ±4 বলবো, তাহলে x সমান ±2, তাহলে x এর মান পেয়ে গেলাম ±2। ক্রমিক সম্বন্ধে থাকলে সূত্রটা মনে রাখবে। তারপরে দেখো কোনো সংখ্যার পূর্বপদই ছোট হয় উত্তরপদের থেকে, অনুপাতটি কি হবে, অবশ্যই লঘু অনুপাত হবে। লঘু অনুপাতটি আমরা বলবো লঘু অনুপাত। দেখে নাও তারপর 5-এরটা 3^0 + 2^0 2² মান কত, দেখে নাও। এটা বলা আছে 3^0 + 2^0 × 5² 5-এরটা খুব ভালো করে দেখে নাও, 3^0 + 2^0 × 5², এটার 1 হবে, এটা 1 হবে, আর 5×5 কত হয়, 5×5 25 হবে, এটা 2 × 25 মানে আমরা বলবো 50। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার 50। তাহলে কোন অপশানটা হবে, তাহলে দেখে নাও অপশান সি। তারপরে দেখে নাও বলা আছে এইটার মান কত, 5-এর 6-এরটা, ছয়েরটা 8x ভাজিতক x⁵, তাহলে 8x ভাজিতক x⁵, তাহলে এটা করা হলো। তাহলে কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে 8, দেখো পাওয়ারটা নিচে থেকে উপরে উঠছে, তাহলে x1 - 5, তাহলে 8 x⁵ 1 থেকে 5 বাদ মানে -4 হবে, তাহলে 8 x⁻⁻4। তারপর দেখে নাও একটি সরলরেখাংশের ওপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90° কোণ উৎপন্ন হয়, ওই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত। একটা সরলরেখা আছে, একটা সরলরেখা লম্ব আঁকা হলো, তাই লম্ব আঁকলে এই কোণটা 90°, এই কোণটাও 90°, তাহলে ওই কোণ দুটোর যে সমদ্বিখণ্ডক, এই যে কোণ দুটোর সমদ্বিখণ্ডকের
দেখো এই কোণ দুটি সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত? মধ্যবর্তী কোণের মান অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে আমরা অ্যান্সার কত বলবো? 90 ডিগ্রি বলবো। তাহলে অপশান বি বলবো। হ্যাঁ, একটা একটা সরলরেখা আছে, তার উপর লম্ব টানা হয়েছে, এটা লম্ব। এই যে লম্ব টানা হয়েছে এদের লম্ব সমদ্বিখণ্ডক ওবি, আর একটা হলো ওএ। তাহলে তাহলে এটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রি লম্ব সমদ্বিখণ্ডক ওবি, আর এখানে এই যে 90 ডিগ্রি লম্ব সমদ্বিখণ্ডক ওএ। তাহলে ওএ এবং ওবির মধ্যবর্তী কোণ ভালো করে দেখো, এটা 45, এটা 45। তাহলে 45 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। তাহলে এইগুলো হলো সমদ্বিখণ্ডক, ওএ এবং ওবি হলো সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 45 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি মানে 90 ডিগ্রি। সেই জন্য উত্তর কিন্তু 90 ডিগ্রি হবে। দেখো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো অনুপাত আমরা অনেকবার শিখেছি। দেখে নাও সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখে নাও এটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যদি কোণ এ, কোণ বি, কোণ সি আকারে বলি, তাহলে তাহলে এটা হবে, দেখো এইটা কোণ বি 90 ডিগ্রি, কোণ এ 35 ডিগ্রি, কোণ সি হলো 35 ডিগ্রি। কারণ সমকোণী সমদ্বিবাহু মানে একটা কোণ সমকোণ, বাকি দুটো কোণ 45 ডিগ্রি করে। তো তখন আমি যদি কোণ এ, কোণ বি, কোণ সি আকারে বলি, কোণ এ ইস টু কোণ বি ইস টু কোণ সি বললে তাহলে 1:2:1 হবে। আর যদি আমরা কোণ বিটাকে আগে বলি, কোণ এ তারপরে কোণ সি বলি, তাহলে অনুপাতটা হবে 2:1:1। তাহলে তোমরা যেরকমভাবে ছবিতে আঁকবে সেরকমভাবে উত্তরটা করবে। দুইয়ের দাগের র্যাকেটটা দুইয়ের দাগের র্যাকেটটা দেখে নাও। 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা 4 নম্বর স্কুলে দেখে নাও, 4 নম্বর স্কুলে দেখো আমরা অঙ্কটা করেছি। 4 নম্বর স্কুল মানে এর আগের স্কুলটা দেখো, দুইয়ের দাগের এক। তাহলে দুইয়ের দাগের একের অঙ্কটা আর আমরা 5 নম্বর স্কুলে দেখো দুইয়ের দাগের একের অঙ্কটা পুরো একই আছে। তাহলে তোমাদের বলবো তোমরা 5 নম্বর স্কুলটা ভিডিওটা দেখে নেবে, এখান থেকে অঙ্কটা বুঝতে পারবে। তাহলে এটা আমি আর নতুন করে করে দেখাচ্ছি না। তারপর দেখো, তারপরে চলে এসো 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। 4টি ছাতা, 2টি চেয়ারের দাম কত হবে? তিনটি ছাতার দাম সমান একটি চেয়ারের দাম। তাহলে 3টি ছাতার দাম সমান একটি চেয়ারের দাম। তাহলে এই দামটা বলা আছে কত? এই দামটা বলা আছে 600 টাকা। তাহলে একটা চেয়ারের দাম আমরা পেলাম 600 টাকা। তাহলে 3টি ছাতার দাম সমান একটি চেয়ারের দাম সমান 600 টাকা। এবার দেখো 4টি ছাতা, 4টি ছাতার দাম প্লাস দুটি চেয়ারের দাম। তা দেখে নাও, তাহলে এখানে একটু বুঝে নাও। দেখো 3টি ছাতার দাম বলা আছে 600 টাকা। তাহলে একটা ছাতার দাম কত হবে? তাহলে এখান থেকে আমি একটা জিনিস বার করতে পারি। দেখো একটা ছাতার দাম, তাহলে একটি ছাতার দাম পেয়ে যাব কত? তাহলে 600/3 টাকা। এটা ভাগ করলে কত হবে? ভাগ করলে আমরা বলবো 200 বলবো। তাহলে একটি ছাতার দাম আমরা পেয়ে গেলাম 200 টাকা। তাহলে 4টি ছাতার দাম 4x200 প্লাস দেখো একটি চেয়ারের দাম বলা আছে, একটা চেয়ারের দাম 600 টাকা। তাহলে দুটো চেয়ারের দাম কত? 2x600।
তাহলে এটা হলো 800 প্লাস এটা 1200, এটা যোগ করলে কত হবে? 2000 টাকা। তাহলে 3টি ছাতার দাম সমান একটি চেয়ারের দাম সমান 600 টাকা। তাহলে এখান থেকে আমরা একটা ছাতার দাম বার করে নিলাম 600/3 200 টাকা। আমাকে বলেছে যে 4টি ছাতার দাম এবং 2টি চেয়ারের দাম কত। 4টি ছাতার দাম 4 ইন্টু 200, আর 2টি চেয়ারের দাম কত? একটা চেয়ারের দাম 600 টাকা। তাহলে 2টি চেয়ারের দাম 2 ইন্টু 600, তাহলে করলে 800 প্লাস 1200, তাহলে 800 প্লাস 1200 করে কত? 2000 টাকা হয়ে গেল। জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? দেখে নাও। কৃষক সংখ্যা ব্র্যাকেটে জন, সময় ব্র্যাকেটে দিন, জমির পরিমাণ, ব্র্যাকেটে বিঘা। তাহলে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। 30 জন কৃষক 16 দিনে, আমি ধরে নিলাম x বিঘা জমি চাষ করবে। তাহলে আমরা কিভাবে করব দেখে নাও। তাহলে কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণ আমরা তুলনা করব, সময়ের সঙ্গে জমির পরিমাণ তুলনা করব। তাহলে আমরা দেখো কিভাবে করছি। সময়টা অপরিবর্তিত থাকলে, কৃষক সংখ্যা ও জমির পরিমাণ, সরল সম্পর্কে আছে। কৃষক সংখ্যা ও জমির পরিমাণ আমরা কি বলবো? সরল সম্পর্কে আছে। তাহলে দেখো কৃষক সংখ্যা বাড়ছে, তাহলে ভগ্নাংশটা অবশ্যই বড় হবে। তাহলে এবার দেখো এখানে দেখো, যদি কৃষক সংখ্যা অপরিবর্তিত থাকে, থাকলে সময় ও জমির পরিমাণ, সরল সম্পর্কে থাকবে। তাহলে দেখো এখানে দেখো কৃষক সংখ্যা খুব ভালো করে দেখে নাও, কৃষক সংখ্যা বাড়ছে, তাহলে জমির পরিমাণ মানে বেশি জমি চাষ করতে বাড়বে। সময় দেখো বাড়ছে, তাহলে বেশি জমি চাষ করতে পারবে। তাহলে আমরা বলবো অতএব নির্ণেয় জমির পরিমাণ, যেটাকে x ধরেছি, দেখো তাহলে 15 ইন্টু, এখানে দেখো তাহলে ভগ্নাংশটা কত হবে? ভগ্নাংশটা একের থেকে বড় হবে, তাহলে 30/25 করব, ইন্টু এখানে তাহলে কি হবে?
16/12 হবে, 16/12 দেখে নাও, একের থেকে বড় হচ্ছে। 5 দিয়ে কাটছি, 5 3, 5 দিয়ে কাটছি, আমরা বলবো 5, এটা আমরা কত 6 বলবো, এটা হলো 2 হবে, এটা কাটাকাটি করলে 8 হবে, তাহলে আমরা কত বলবো, 3 আসছে 24 বিঘা। দেখে নাও, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 24 বিঘা। এখানে মনে রাখবে, দেখো বিঘার পরিমাণ বাড়ছে, তাহলে ভগ্নাংশ যেটা হবে সেটা একের থেকে বড় হবে, তাহলে আমরা বলবো 30/25। সময় দেখো 12 ছিল 16 হলো, তাহলে আমরা কি বলবো, যখন 12 ছিল সময় মানে 12 ছিল 16 হলো, তাহলে সময় বাড়ছে, সময় বাড়লে তাহলে ভগ্নাংশ কি একের থেকে বড় হবে, সেই জন্য 16/12। দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 24 বিঘা। 240, দেখো 240 মিলিলিটার ডেটল জলে, ডেটলের আয়তন অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে ডেটল ও জলের আয়তন অনুপাত কত হবে? 240 মিলিলিটার ডেটল জলে জল আছে, দেখে নাও, জল এবং ডেটল অনুপাত, জল হলো 1 আর ডেটল হলো 3 অংশ, তাহলে 1/2 যোগ করলে 4, 1 + 3, আর মোট পরিমাণ কত, 240, তাহলে এখানে আমরা বলবো 240, তাহলে এখানে দেখে নাও, তাহলে 1/4 × 240 মিলিলিটার, এটা কাটাকুটি করলে কত 60 হবে, তাহলে 60 মিলিলিটার, দেখে নাও 60 মিলিলিটার হলো, এটা কাটলে 60 হবে। তারপরে আমরা যেটা বলবো, ডেটল আছে, ডেটল কত আছে, ডেটল আছে দেখো 3/4 × 240, এটা কাটাকুটি করলে কত হবে, 60 হবে, তাহলে এটা গুণ করলে 180 মিলিলিটার। তাহলে 240, দেখে নাও, 240 মিলিলিটার ডেটল জল আছে কত, 60 মিলিলিটার, আর 240 লিটার ডেটল আছে কত, 180, জল দেখো 60, তাহলে মোট জলের পরিমাণ, তাহলে মোট জল কত, আগে ছিল 60, এখন আরও 60 মেশানো হচ্ছে, তাহলে 120 মিলিলিটার, তাহলে আগে ছিল 60, এখন হলো 60 + 60 মানে 120, তাহলে অতএব বলা আছে জল ও ডেটল, তাহলে জল এবং ডেটলের অনুপাত, তাহলে জল হলো 120 আর ডেটল দেখো 180 বেরিয়েছে, এটা করলে কত হবে, তাহলে 120/180 কাটাকুটি করলে 6 দিয়ে 2, এটা 3, তাহলে আমরা বলবো 2/3, মানে আমরা বলবো 2:3। 240 মিলিলিটার ডেটল জলে ডেটল আছে, তাহলে 1/4 × 240 করলে দেখো 60 আসছে, ডেটল আছে দেখো 3/4 × 240, এটা দেখো 180 আসছে, 180 মিলিলিটার। এবার মোট জল, আগে দেখো জল ছিল 6, আগে দেখো জল আমরা বার করলাম সেটা হলো 60 মিলিলিটার, এখন আরও 60 মিলিলিটার যোগ করতে হবে, 60 + 60 120 হবে, 120 মিলিলিটার। তাহলে জল এবং ডেটলের অনুপাত কত, তাহলে জল হলো 120 আর ডেটল 180 বেরিয়েছে,
এটাকে দেখো ক্যালকুলেশন করলে উত্তর পাচ্ছি 2:3। 5-এরটা দেখো 9,000 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যেন এ যেন বি এ দ্বিগুণ পায়, সি এ ও বি এর টাকার অর্ধেক পায়। কি কত পাচ্ছে দেখে নাও। তাহলে মোট অর্থ সেটা হলো 9,000 টাকা। মোট অর্থ 9,000 টাকা। তাহলে বি যা পায় এ দ্বিগুণ। তাহলে আমরা বলবো, ধরি এ পায় x টাকা, তাহলে বি পায় 2x টাকা। তাহলে এ পায় x টাকা, বি পায় 2x টাকা, সি পায় দেখো এ এবং বি যা পায় তার অর্ধেক, এ এবং বি এর মোট টাকার অর্ধেক। তাহলে এ পাচ্ছে x টাকা, বি পাচ্ছে 2x টাকা, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করছে। দেখে নাও, এটা করলে কত হবে 3x/2 টাকা। তাহলে এ পেলাম x টাকা, বি পেলাম 2x টাকা, আর সি পাওয়া গেল 3x/2 টাকা। তাহলে আমরা করছি A:B:C। এ মানে x টাকা, বি মানে 2x টাকা, সি মানে 3x/2। তাহলে x যদি সব ভাগ করে দিই তাহলে 1:2:3/2। এবার 2কে আমি প্রত্যেক রাশি দিয়ে মানে 2টা দিয়ে আমি সব গুণ করলাম, তাহলে 1 × 2, তাহলে এটা 2 × 2, 3/2 × 2। এটা হলো 2:4, এটা কাটাকুটি করলে আমরা 3 বলবো, তাই 2:4:3। তাহলে দেখে নাও, তাহলে এটা আমি পেয়ে গেলাম। অতএব এ পায়, এ তাহলে কি করে পাবে দেখে নাও, এ তাহলে 2 এটা যোগ করলে দেখো 9, দেখো যোগ করলে 2, 4 আর 3 যোগ করলে 9, তাহলে 2/9 ইন্টু মোট টাকা হলো 9,000। এটা কাটাকাটি করলে আমরা 1,000 বলবো। তাহলে দেখো পেয়ে গেলাম তা 2,000 টাকা। তাহলে এ পেলাম 2,000 টাকা। তাহলে বি পায় 4/9 ইন্টু, দেখে নাও এটা কাটাকাটি করলে 1,000, তাহলে 4,000 টাকা। দেখো সি পায় 3/9, 3,000 টাকা। তাহলে এ পেলো দেখো 2,000 টাকা, বি পেলো 4,000 টাকা, সি পেলো 3,000 টাকা। এরকম একটা অঙ্ক আমরা আগে অবশ্যই করেছিলাম, দেখে নাও। নম্বর স্কুলে দেখো অঙ্কটা ছিল একই অঙ্ক, শুধু প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু দেয়া আছে। তাহলে তোমরা 2 নম্বর স্কুলে 2-এর দাগে 4-এর অঙ্কটা দেখো একই আছে, কিন্তু আমরা এই অঙ্কটা আমি কিন্তু সলভ করে দিয়েছি। দেখে নাও, যেহেতু ABC আছে, দেখো অঙ্কটা পুরো সলভ করে দিয়েছি, খুব ভালো দেখে নাও। চারেরটা, এবার চলে এসো 6-এরটা। দেখো দুটি বাড়ির দামের অনুপাত বলা আছে 4:3। দ্বিতীয় বাড়ির দাম বলা আছে 4,20,000 টাকা। যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হয়, তাহলে তাদের দামের অনুপাত বার করতে বলছে। দেখে নাও, প্রথম বাড়ি বাই দ্বিতীয় বাড়ি, এটা বলা আছে
4/3। প্রথম বাড়ির দাম করে দিই, প্রথম বাড়ির দাম আর দ্বিতীয় বাড়ির দাম। তাহলে প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম সমান 4/3। এবার দেখে নাও দ্বিতীয় বাড়ির দাম বলা আছে 4,20,000 টাকা। দেখে নাও, তাহলে প্রথম বাড়ির দামটা বার করি। প্রথম বাড়ির দাম, দ্বিতীয় বাড়ির দাম বলা আছে 4,20,000 টাকা। এটা যদি সমান আছে, সমান থাকলে পাশাপাশি আমরা কাটতে পারি, পাশাপাশি কাটলে হবে 1,40,000 টাকা। দেখে নাও 1,40,000 টাকা। এবার দেখো এটা গুণ করছি, দেখে নাও প্রথম বাড়ির দাম তাহলে দেখো এটার সাথে গুণ করলে আমরা বলবো 5,60,000 টাকা। 5,60,000 টাকা আমরা বলবো। তাহলে প্রথম বাড়ির দাম পেয়ে গেলাম 5,60,000 টাকা। দেখে নাও প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তাহলে দামের অনুপাত কত? তাহলে 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 প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে বর্তমান দাম হতো, আগে ছিল কত? আগে ছিল 5,60,000, তার সঙ্গে 70,000 টাকা যোগ করছি, তাহলে যোগ করলে যেটা আসবে সেটা আমরা বলবো 6,63,000 টাকা। 6,63,000 টাকা। প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম। প্রথম বাড়ির দাম কত বেরিয়েছে? দেখো 6,30,000 টাকা। তো এটা যোগ করলে কত আসছে? 5,60,000 প্লাস 70,000 করলে 6,30,000। তাহলে 6,30,000 টাকা। আর দ্বিতীয় বাড়ির দাম কত ছিল? 4,20,000 টাকা। এটা করলে দেখো আমরা বলবো 63/42 হবে। তা 63:42। 7 দিয়ে 7 9 63, 7 দিয়ে 6 7 42, 3 দিয়ে 3:2, 3 দিয়ে কাটলে 3:2। তাহলে দেখে নাও প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম সমান 4/3। প্রথম বাড়ির দাম বার করছি, দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে। প্রথম বাড়ির দাম দেখো পেয়ে গেলাম 5,60,000 টাকা। এবারে প্রথম বাড়ির দামই 70,000 টাকা বেশি হতো, তাহলে 5,60,000 প্লাস 70 করলে কত হবে? 6,30,000 টাকা। তাহলে প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম, প্রথম বাড়ির দাম বসিয়েছি, দ্বিতীয় বাড়ির দাম বসিয়েছি, শূন্যগুলো ক্যান্সেল করেছি, তাহলে 63:42। তাহলে এটা আমি 7 দিয়ে কাটলে 9, এটা 6, তাহলে 9:6, 3 দিয়ে কাটলে 3:2। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 3:2। দেখে নাও এই অঙ্কটা, তোমরা দেখে নাও 3-এর দাগের 1-এর অঙ্কটা মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা 3-এর দাগের 1, আর এখানে দেখে নাও 3-এর দাগের অথবার প্রশ্ন। দেখে নাও পুরো একই আছে। তাহলে তোমরা প্রথম স্কুলটা তোমরা দেখে নেবে। প্রথম স্কুলটা দেখো একই অঙ্ক আছে, প্রথম স্কুলে 3-এর দাগের অথবার অঙ্কটা দেখে নেবে, দেখলে তোমরা উত্তর পেয়ে যাবে। এই লিস্টে প্রত্যেকটা ভিডিও থাকবে, তোমরা প্রত্যেকটা ভিডিও থরলি দেখবে।
যে অঙ্কগুলো কমন সেগুলো নতুন করে করে দেখাচ্ছি না, কারণ আরও নিত্য নতুন বিভিন্ন ভিডিও আপলোড করব। তোমরা দেখতেই পাচ্ছ প্লেলিস্টে কি টাইটেল দেওয়া আছে, তাই তোমরা যে যে ভিডিওটা দেখবে পুঙ্খানুপুঙ্খভাবে সব দেখবে, প্রথম থেকে দেখবে। তাহলে চলে এসো এই অঙ্কটা, সূচকের সাহায্যে মান নির্ণয় করতে বলছে। দেখে নাও কীভাবে হবে। ছোট্ট অঙ্ক, 25 স্কোয়ার 25, এটা কত হবে 5 হবে, এটা হবে 5 টু দি পাওয়ার 10 বলবো। দেখে নাও আগে যোগ করো, তাহলে 25, এটা দেখো যোগ করো, পাওয়ারটা যোগ হয় 2 প্লাস 5, এটা হলো 5 টু দি পাওয়ার 10। দেখে নাও 25, এটা দেখো যোগ করলে 7 হবে, 5 টু দি পাওয়ার 10। এটা 25 মানে আমরা বলবো 5 স্কোয়ার, এটা কথা বললো 5 টু দি পাওয়ার 10। এটা দেখো, দেখে নাও 7 দুগুণে 14 হবে, এটা হবে 5 টু দি পাওয়ার 10। তাহলে 5 টু দি পাওয়ার 14 মাইনাস 10, তাহলে 5 টু দি পাওয়ার 4। এটা করলে দেখো যেটা আসছে, দেখো 625 গুণ করলে 625। দেখে নাও প্রথমে সূচকে দেখো পাওয়ারটা যোগ করা হলো, পাওয়ার 2 আর 5 যোগ করলে 7 হলো, 25 মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার 7 ইন্টু 2 গুণ করলে 14 হলো, তাহলে 5 টু দি পাওয়ার 14 বাই 5 টু দি পাওয়ার 10। এটা দেখো 5 টু দি পাওয়ার 14 মাইনাস 10, তাহলে 5 টু দি পাওয়ার 4। এটা দেখো 25 ইন্টু 25 মানে 625 বললাম। সূচকের সাহায্যে সরল করতে বলছে। দেখে নাও সূচকের সাহায্যে এটা সরল করতে বলছে দুয়েরটা। দেখে নাও 6 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 by 3 to the power 12 into a cube তার স্কোয়ার into a square by a to the power 7। খুব ভালো করে দেখে নাও, 6টাকে ভাঙছি 3 ইন্টু 2, এটা হলো 3 টু দি পাওয়ার 12 ইন্টু, দেখে নাও এটা হলো a to the power 6 ইন্টু a স্কোয়ার বাই a to the power 7। দেখে নাও এটা হলো 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 12 ইন্টু, দেখো পাওয়ার যোগ করছি 6 দিয়ে যোগ করলে 8, তাহলে a টু দি পাওয়ার 8 বাই a টু দি পাওয়ার 7। দেখে নাও এটা যোগ করছি, পাওয়ার যোগ করছি, তাহলে 3 টু দি পাওয়ার দেখো 4, আর এখানে দেখো পাওয়ার কত আছে, এখানে 4 আর এখানে 8, 3-এর পাওয়ার 4 আর 8 যোগ করলে 12, তাই 3 টু দি পাওয়ার 12। এটা আমরা কত বলবো, দেখো 2 টু দি পাওয়ার 4 আছে, দেখে নাও 2 টু দি পাওয়ার 4 আছে, এটা দেখো 3 টু দি পাওয়ার 12, এটা দেখো a টু দি পাওয়ার 8 বাই a টু দি পাওয়ার 7। দেখতে পাচ্ছ, এটা দেখে নাও পাওয়ারটা নিচে থেকে ওপরে উঠছে, তাহলে 12 মাইনাস 12 ইন্টু a টু দি পাওয়ার 4 ইন্টু, এটা হলো a টু দি পাওয়ার 8 মাইনাস 7। একইভাবে সূচকের নিয়ম যেটা আছে দেখে নাও, তাহলে x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n, এটা আমরা বলবো পাওয়ার যোগ হয় m প্লাস n, x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, এটা করলে x টু দি পাওয়ার m মাইনাস n। দেখো পাওয়ারটা নিচে থেকে ওপরে উঠলে মাইনাস হবে, দেখো মাইনাস করা হলো। মনে রাখবে যে কোনো টু দি পাওয়ার 0 1 দেবে, তাহলে এই একটা সূত্র হলো, এই একটা সূত্র হলো, এই একটা সূত্র হলো, সূত্রগুলো মনে রাখবে। তাহলে দেখে নাও 3 টু দি পাওয়ার 0 হবে ইন্টু 2 টু দি পাওয়ার 4 হবে ইন্টু a টু দি পাওয়ার 1 হবে। 3 টু দি পাওয়ার 0 1, এটা দেখো 16 আর এটা a, তাহলে আমরা অ্যান্সার পাবো 16a।
চলে এসো যোগফল নির্ণয় করতে বলে। দেখো যোগফল নির্ণয় করতে বলেছে, কিভাবে যোগফল হয় দেখে নাও। 3-এরটা দেখো যোগফল 2a² b প্লাস 5b² a প্লাস 7 3a² b মাইনাস 2b² a প্লাস 6। তারপর দেখো 8a² b মাইনাস b² a প্লাস 9। দেখেন আমি স্তম্ভ আকারে দেখো প্রত্যেকটা আমি সাজিয়ে নিলাম, খুব ভালো দেখে নাও, প্রত্যেকটা সাজিয়ে নিলাম, মানে দেখে নাও ভালো করে, স্তম্ভ আকারে সাজিয়ে নেওয়া হলো প্রথমে। মানে a², এটা হলো a² b এর সারি, এটা হলো b² a এর সারি, আর এটা সংখ্যার সারি, প্রথম সাজিয়ে নেওয়া হলো। যোগ বলেছে বলে আমরা প্লেন যোগ করব। দেখে নাও, দেখো এটা যোগ করলে কথা হবে, দেখো দেখো 8, দেখো 8 আর 3 যোগ করলে 11, 11 আর 2 13, তাহলে 13a² b। এখানে কি হচ্ছে দেখে নাও, দেখো 5 আছে, পিছনে মানে 1 আছে, তাহলে 5 থেকে এটা 2 আর 1 যোগ করলে 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো, 2 পাবো, তাহলে 2b² a। এখানে দেখো যোগ করলে, একসাথে যোগ করলে আমরা কত বলবো, 22 বলবো। 15 সাথে যোগ করলে আমরা কত বলবো, সেটা 22 বলবো। তাহলে যোগফল আমরা পেয়ে গেলাম এটা। তাহলে নির্ণেয় যোগফল তোমরা লিখতে পারো, অতএব নির্ণেয় যোগফল সেটা হবে 13a² b প্লাস 2b² a প্লাস 22। এখানে কি বলা আছে, এইটাকে ভাগ করতে বলছে এই সংখ্যা দিয়ে। নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল দেখে নাও, মাইনাস 81a⁵ b² প্লাস 63a⁴ b⁴ মাইনাস 45a² b³ বাই মাইনাস 9a² b³। খুব ভালো দেখে নাও কিভাবে হবে এটা। দেখো প্রথমে আমরা বিচ্ছেদ নিয়ম দেখো প্রয়োগ করছি, বিচ্ছেদ নিয়ম। তাহলে মাইনাস 81a⁵ b² বাই মাইনাস এটা বাই এটা প্লাস এটা বাই এটা, তারপরে মাইনাস এটা বাই এটা, তাহলে 9a² b³। এটা আমরা দেখো প্লাস বলবো, 63 বলবো, a⁴ b⁴ এটা মাইনাস 9a² b³ বলবো। দেখে নাও মাইনাস 45a² b³ মাইনাস 9a² b³। দেখে নাও মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, এটা 981, তাহলে আমরা 9 বলবো। সূচকের নিয়ম দেখো, 5 থেকে 3 যাচ্ছে, তাহলে a⁵ মাইনাস 2। খুব ভালো করে দেখে নাও, তাহলে এটা ওপরে উঠছে, এই পাওয়ারটা ওপরে উঠছে, তাহলে b⁵ 2 আছে, 3টা ওপরে উঠলো, প্লাস এখানে দেখে নাও প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 7 9 63, তাহলে 7 হবে। তাহলে a⁴ 4 থেকে 2 বাদ গেল, আর b⁴ 4 থেকে 3 বাদ গেল, এটা মাইনাস হয়ে গেল। এটা আমরা বলবো 5 9 45 মাইনাস প্লাস হয়ে গেল, 5 9 45। দেখো a আর b
দেখে নাও a টু দি পাওয়ার 2 - 2 b টু দি পাওয়ার 3 - 3। এটা করলে কি হবে দেখো 9, এটা বিয়োগ করো 5 থেকে 2 তাহলে a কিউব আমরা বলবো, b টু দি পাওয়ার -1 বলবো, 2 থেকে একবার -1 -7, এটা আমরা বলবো a স্কোয়ার বলবো, এটা b বলবো, এটা 5 a টু দি পাওয়ার 0 বলবো, b টু দি পাওয়ার 0 বলবো, যে কোনো টু দি পাওয়ার 0 আগের অঙ্ক ছিলাম 1 হবে, তাই 9 a কিউব b টু দি পাওয়ার -1 -7 a স্কোয়ার b 5, এটা 1 × 1 মানে 1, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম এইটা। খুব ভালো করে অঙ্কটা বুঝে নাও। দেখো এখানে 81 আছে, -81 -9, তাহলে কাটাকুটি করলে 9 হবে। পাওয়ারটা নিচে থেকে ওপরে উঠলো, তাহলে 5 থেকে 2 মানে 3 হবে। এখানে দেখো বি যেটা আছে 2 - 3, 2 - 3 মানে b টু দি পাওয়ার 1 হবে। এখানে দেখো দেখে নাও 7 - 9 63, তাহলে এটা -7 হবে। দেখো 4 - 2, 4 - 2 মানে আমরা 2 বলবো। এখানে দেখো বি মানে 4 - 3, 4 - 3 মানে বি হবে। আর এখানে দেখো 5 - 9 45, মাইনাস মানে প্লাস হয়ে গেলে 5 - 9 45, এ টু দি পাওয়ার 2 - 2, নিচে থেকে ওপরে উঠছে 2 - 2, বি টু দি পাওয়ার 3 - 3, তাহলে যে কোনো টু দি পাওয়ার 0 1 দেবে, তাহলে এ টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার 0 1 × 1, তাহলে 1 হয়ে গেল। তো দেখো আমরা ক্যালকুলেশন করে উত্তর পেয়ে গেলাম। স্কেল এবং কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ আঁকতে বলছে। দেখে নাও এটা আমরা 2 নম্বর স্কুলে, দেখে নাও 2 নম্বর স্কুলে আমরা 105 ডিগ্রি কোণ অঙ্কন করেছিলাম। 2 নম্বর স্কুল, দেখো 4-এর দাগে 2-এরটা, খুব ভালো করে ভিডিও দেখে নেবে, অবশ্যই পেয়ে যাবে। এছাড়াও দেখো 4 নম্বর স্কুলটা যে আছে, দেখো 4 নম্বর স্কুলে আমরা দুটো একসঙ্গে এঁকেছিলাম, 105 এবং 135, সেখানে পুরো দুটো একসঙ্গে এঁকেছিলাম। তোমরা সেখানে 105 ডিগ্রি আঁকা হয়েছে, তারপরে 135 ডিগ্রি কোণ আঁকা হয়েছে। তাহলে তোমরা 2 নম্বর স্কুল এবং 4 নম্বর স্কুলের ভিডিও যদি দেখো, তাহলে এর উত্তর তোমরা পেয়ে যাবে। তারপর দেখে নাও একটি স্কেল এবং পেন্সিলের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকতে বলছে এবং কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে বলছে। স্কুল বলতে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল এবং কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন আছে। সেখানে দেখো আমরা 4-এর দাগের 2-এরটা করেছিলাম, তাহলে 4-এর দাগে 2 দেখো পুরো আছে, দেখে নাও ভালো করে। 4-এর দাগে 2 পুরো কমন পোর্শন। তারপরে দেখে নাও স্কেল দেখো, তারপরে চলে এসো স্কেল এবং পেন্সিলের কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকতে বলছে। দেখে নাও দেখো 1 নম্বর স্কুলটা, দেখো 1 নম্বর স্কুল দেখো বলা আছে 4-এর দাগের 1, চাঁদার সাহায্য ছাড়া স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকতে বলছে। তাহলে এখানে পেয়ে যাবে 1 নম্বর স্কুলটা তোমরা পেয়ে যাবে। তারপরে চলে এসো 4-এরটা দেখে নাও স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 5.5 ডিগ্রি কোণ আঁকতে বলছে। এটা আমরা পাবো, দেখে নাও এটা আমরা পাবো। দেখে নাও 3 নম্বর স্কুল, দেখো 3 নম্বর স্কুল, দেখো 4-এর দাগের 1, দেখে নাও 3 নম্বর স্কুল 4-এর দাগের 1, প্রথমে দেখো 35 ডিগ্রি কোণ আঁকতে বলছে, তারপর 5.5 ডিগ্রি। তাহলে আমরা এই দেখো 3 নম্বর স্কুলটা, সেখানে উত্তরটা পেয়ে গেলাম। তাহলে আমরা জ্যামিতি কিন্তু বিগত যে ক্লাসগুলো হয়েছে সেখানে সবগুলি সলভ করা আছে। আমি তোমাদের বলবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যে ভিডিওটা দেখবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখলেই তোমরা সব উত্তর পেয়ে যাবে। তাহলে আজকে আমরা গণিতের যে 5 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।